ভোটের খুব একটা দেরি নেই। এই মুহূর্তে মানুষ কিন্তু খুব ভাবনা চিন্তা করছে যে ভোট কাকে দেয়া যায়। কিছু মানুষ ডিসিশন নিয়েই নিয়েছেন যে কাকে ভোট দেবেন। কিছু মানুষ যারা আপাত নিরপেক্ষ তারা কিন্তু ভোট দেওয়ার আগে ভাবছে। আমার মনে হয় আবার টিএমসি সরকার করবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যারা তৃণমূলকে সরকারে চাইছেন তারা তো তৃণমূলকে ভোট দেবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গণতন্ত্রের একটা মূল স্তম্ভ হচ্ছে বিরোধী পক্ষ। ক্ষমতায় যেই আসুক, বিরোধী পক্ষের কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে। আমরা বিগত 15 বছর টিএমসির সেরকম বিকল্প কাউকে দেখতে পাইনি বিরোধী পক্ষ হিসেবে। ফলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কাকে ভোট দিলে গণতন্ত্র দৃঢ় হবে? আমার মনে হয় এই মুহূর্তে রাজ্যের দ্বিতীয় দল হিসেবে বিজেপি ছিল, তার বিরোধী দলের ভূমিকা তারা ঠিক সেভাবে পালন করতে পারেনি। তাছাড়া এটা পরিষ্কার যে টিএমসি আর বিজেপি একে অপরের পরিপূরক। আমি সত্যি কথা, খোলা কথা বলতে গেলে টিএমসি আর বিজেপি মুদ্রার এপিঠ আর ওপিঠ। যদি টিএমসির বিরোধী পক্ষ হিসেবে বিজেপিকে ভোট দেওয়া হয়, সেটা ওই আর কি টিএমসিতেই করবে। এই মুহূর্তে বিরোধী পক্ষকে যদি আপনি ভোট দেন এবং বিরোধী পক্ষ নির্বাচন করতে হয়, তাহলে কংগ্রেস নয়, বিজেপি নয়, সিপিএমকে সবল করতে হবে। সিপিএম গণতান্ত্রিকভাবে বিরোধী পক্ষে এলে রাজ্যের মঙ্গল হবে। হয়তো আমাকে অনেকে ভাববেন যে আমি সিপিএমের প্রচার করছি, টিএমসির প্রচার করছি ইত্যাদি। আমি পরিষ্কার বলতে চাইছি যে রাজ্যে এই মুহূর্তে টিএমসিকে সরানোর কথা ভাবা উচিত নয়। টিএমসি যা কাজ করছে বা করেছে সেটা ঠিক আছে, কিন্তু গণতন্ত্রে বিরোধী পক্ষের ভূমিকাটা খুব নিশ্চিত হওয়া দরকার। সেক্ষেত্রে সরকার আর তার বিরোধী পক্ষ দুটোই যদি সবল হয়, খুব ভালো হয়। সরকার যেমন তার কাজ করবে, বিরোধী পক্ষ তার সমালোচনা করবে এবং গঠনমূলক সমালোচনা করবে, এটাই হওয়া উচিত। সেক্ষেত্রে বিজেপি আর যাই করুক, টিএমসির সঠিক বিরোধী বলে আমি মনে করি না। তৃণমূল সরকার গঠন করলে বিরোধী পক্ষ হিসেবে আমার মনে হয় বামপন্থীদের নির্বাচন করে নেওয়া, বেছে নেওয়াটাই সঠিক।